নমস্কার, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি শিবানী সাহারাই আপনাদের সামনে। এখনকার সময় শনিবার সকাল 6টা। আমাকে ঘর মোছা ও বাসন মাজার কাজে যে সাহায্য করে সরস্বতী, সে আজ আসবে না, কাল বলে গিয়েছে। তাই আজ আর আমি ঘর গোছানো ও জিনিসপত্র মোছামুছির কাজ খুব বেশি আর করব না, কারণ সরস্বতী যে কাজগুলোতে সাহায্য করে সেগুলো আজ আমাকে করতে হবে। তাই খুব বেশি সময় নিলে চলবে না। যদিও কাল ইতি রান্নার বাসনগুলো সব মেজে রেখেছিল, আর রাতে খাওয়া দাওয়ার পর আমি বাকি বাসনগুলো মেজে নিয়েছি। পুরো বাড়িটা ঝাড় দিতে ও মুছতে অনেকটাই সময় লেগে যায়, তাই খানিকটা এগিয়ে রেখেছিলাম। যেই ঘরগুলো খুব বেশি ব্যবহার হয় না সেগুলো আজ আর মুছবো না, কিন্তু আমাদের বেডরুম, ড্রয়িং রুম, কিচেন এগুলো না মুছলে হয় না জানেন। সাদা মেজে তো একটুতেই পায়ের দাগ পড়ে যায়, আর আমি যেহেতু খালি পায়ে হাঁটি তাই বাথরুমের সামনের জায়গাগুলোতে পায়ের ছাপ পড়ে যায়। আজ বিপত্তারিণী পুজো, সেই উপলক্ষে দুপুর ও রাত্রে আমার 2 স্টুডেন্টের বাড়ি নেমন্তন্ন। কাল সৌমার্যর বাবা মা এসে বলে গেছেন। সকালবেলাতেই যেতে বলেছিলেন, কিন্তু যেহেতু আমার স্কুল রয়েছে তাই আর যেতে পারলাম না। দাদাকে বলেছি পুজোর সময় একটু ভোগ কিনে দিয়ে আসতে। আর হৃত্বিজাদের বাড়িতে রাতে ক্লাসের শেষে বেরোবো, তাই আজ ইতিকে সেদ্ধ ভাত বসিয়ে দিতে বললাম, যেহেতু আমাকে খেয়ে বেরোতে হবে। আমি স্নান পুজো সেরে এবার রান্নার দিকে চলে এলাম। আলু সেদ্ধ ভাত তো আপনারা জানেন আমাদের দুজনেরই খুব পছন্দের খাবার, তবে আলু সেদ্ধটা একটু ভালো করে মাখতে হবে। বেগুন ভাজা তেলেই একটু শুকনো লঙ্কা ও কালো জিরে ভেজে নিলাম, তারপর একটু লবণ ও হলুদ দিয়ে মেখে নিলাম। আজ একেবারে রেডি হয়েই স্কুলে বেরোবো, কারণ স্কুল থেকে ফিরে আবার রেডি হয়ে বেরোনোর সময় থাকবে না, তাই একেবারেই বেরিয়ে পড়ব। সব মোটামুটি হয়েই গেছে, ইতিও চলে গেছে, এবার শুধু খেয়ে নিলেই হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর যারা যারা ব্লগটা দেখছেন তাদের সকলকে আমার ধন্যবাদ।